দক্ষ সেলসম্যান হওয়ার জন্য, দক্ষ লিডার হওয়ার জন্য আগে আমাদের নিজেদেরকে একটা ব্র্যান্ডে রূপান্তরিত করতে হবে। কি করতে হবে? ব্র্যান্ডে রূপান্তরিত করতে হবে। যেমন ধরেন যে বাটা অথবা আগুরা, স্বপ্ন, তারপর হচ্ছে সেইলর, তারপরে ইনফিনিটি, এগুলো বড় বড় ব্র্যান্ড কিনা। এই যে ঈদের শপিং যে আমরা করতে যাই, শপিং মলে গিয়ে আমরা এই ব্র্যান্ডগুলোর দোকান কোথায় আছে আমরা খুঁজি কিনা, কোথায় ইনফিনিটির দোকান আছে, কোথায় স্বপ্ন আছে, কোথায় মানে বাটার শোরুম আছে, কোথায় অ্যাভেক্সের শোরুম আছে। এই ব্র্যান্ডগুলোকে কাস্টমার, এই ব্র্যান্ডগুলো কি তারা নিজেরা কাস্টমারের কাছে যায় নাকি কাস্টমার তাদের কাছে যায়? কাস্টমার তাদের কাছে যায়। তাহলে কাস্টমার যদি তাদের কাছে যায়, তাহলে আপনি আমি, তাহলে আমরা যে কাজটা করতেছি আমাদের কাছে কাস্টমার আসে না কেন? কাস্টমার আসে না কেন? মানে আমরা এখনো ব্র্যান্ড হইতে পারি না, ঠিক না? তাহলে আমরা যদি ব্র্যান্ডে রূপান্তরিত হইতে পারি, তাহলে কাস্টমার কিন্তু আমাদের কাছে তৈরি করি। এই কোম্পানির ব্র্যান্ড হওয়ার জন্য আগে কোম্পানির কি ঠিক করি? তার নাম, আইডেন্টিফিকেশন কি, আইডেন্টিটিটা কি, কোম্পানির নাম, নাম রেডি করি না আমরা। যেমন আবুল খায়ের গ্রুপ, আকিজ গ্রুপ, বড় বড় গ্রুপ কোম্পানি আছে না, তাদের নাম আছে না, ভ্যাকসিনপুর। তাহলে আমাদের তো কোনো কোম্পানি না, তাহলে আমাদের ব্র্যান্ডিং এর জন্য আগে আমাদের নামটাই হচ্ছে কি আমাদের আইডেন্টিটি, নামটা হচ্ছে কি আমাদের আইডেন্টিটি। 2 নম্বর হচ্ছে লোগো। কোম্পানির তো একটা লোগো থাকে। তাহলে আপনার আমার লোগো কি? আপনার আমার লোগো হচ্ছে বডি স্ট্রাকচার। আমাদের বডি বিক্রি করতে চান, তাহলে আপনি কখনো বিক্রি করতে পারবেন না। বিষয়টা আমি বুঝতে পারছি? আপনি যদি একটা পলিসি চেঞ্জ করার জন্য একজন ব্যক্তি আসছে বা একজন ব্যক্তির কাছে আপনি গেছেন, যদি আপনি চিন্তাই করেন যে আমি আজকে তার কাছে একটা পলিসি চেঞ্জ করব, তাহলে আপনি কখনো এই পলিসি চেঞ্জ করতে পারবেন না। পারবেন? আমার কথা কি বোঝা যায় নাকি না? মানে যদি আপনি নিয়ত করেন যে আমি আজকে পলিসি চেঞ্জ করব, তাহলে আপনি কখনোই পলিসি চেঞ্জ করতে পারবেন না। কারণ মানুষ এখন আর আগের মতো বোকা না। এখন মানুষ আর বিক্রি হইতে চায় না, ইন্স্যুরেন্স করতে চায় না, প্রোডাক্ট কিনতে চায় না। কেন? তারা অতীতে অনেক কোম্পানিতে কি হয়েছে, প্রতারিত হয়েছে। বিষয় ক্লিয়ার? তাহলে উপায় কি? আমাদের পছন্দ করে, they will listen to you, তারা আপনার কথা শুনবে, but if they trust you they will do business with you। অর্থাৎ যদি মানুষ আপনাকে পছন্দ করে, তাহলে তারা আপনার কথা শুনবে। তাহলে আপনার যে গেস্টের লোকজন আছে, আপনার যে সম্ভাব্য গ্রাহক আছে, তারা যদি আপনাদেরকে পছন্দ করে, তাহলে তারা আপনার কথা কি করবে? শুনবে। আপনি তাদেরকে দাওয়াত করলে আসবে। বাট যদি তারা আপনাকে বিশ্বাস করে, if they trust you they will do business with you, যদি তারা আপনাকে বিশ্বাস করে, তাহলে তারা কি করবে? আপনার সাথে ব্যবসা শুরু করবে। গবেষণা করা দরকার নাই, বিক্রয় নিয়ে চিন্তাও করা দরকার নাই। চিন্তা করবেন আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে যারা যারা আছে, তাদের কি কি প্রবলেম আছে, ওই প্রবলেমটা আমরা সমাধান করে দিব এবং তাদেরকে আমরা হেল্প করব। এই নিয়তে কাজ করলে অটোমেটিকলি আপনি ব্যবসা করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? আত্মীয় স্বজন অনেকে আছে না, তাদের বাচ্চা কাচ্চা আছে, এখনো শিক্ষা হয় নাই, তাকে গিয়ে আপনি ইন্স্যুরেন্সের কথা বলা দরকার নাই। আপনি গিয়ে বলবেন যে আপনার বাচ্চার জন্য এই পর্যন্ত কোনো সঞ্চয় করছেন কিনা, বা কোথায় কোথায় সঞ্চয় করছেন এবং কেন করছেন, এবং সিকিউরিটি কি, বা কোথায় করলে সিকিউরিটি বেশি, এবং তাকে আপনি এই অ্যাডভাইসগুলো দেন এবং তাকে বলেন যে সোনালী লাইফ আছে এই উপকারগুলো করবে আপনাদেরকে, এই কমিটমেন্টগুলো দিচ্ছে। আপনি যদি এই উপকারের কথাটা তাকে গিয়ে বুঝাইতে পারেন, মানে তার উপকারের জন্য আপনি তার কাছে গেছেন, এই জিনিসটা যদি আপনি ফিল করাতে পারেন, অটোমেটিকলি আপনার পলিসি যাচ্ছে। এখন আমরা যেই লাইফটা লিড করতেছি, যেই কাজটাই করতেছি, শুধু একটু বেশি বেশি করে কাজ করেন, তাহলে আপনি অনেক বেশি বড় হইতে পারবেন। আমরা কি সবাই বড় হতে চাই? ধনী হতে চাই? ধনী হতে চাই তো নাকি? তাহলে ধনী হওয়ার জন্য 1 নম্বর সূত্র হচ্ছে, আপনি যে কাজটা করতেছেন, আগে সোনালী লাইফে 1 ঘন্টা কাজ করছেন, এখন 2 ঘন্টা করে, 1 ঘন্টা 10 মিনিট করেন। পজিটিভ কাজগুলো একটু বাড়ায় দেন, একটু সময় বেশি দেন, দেখবেন যে আপনার লাইফে অনেক বড় হওয়ার সুযোগ এখানে। আপনি একা যদি ভালো কিছু করেন, আপনি একা যদি ধনী হন, আপনার যদি অনেক টাকা থাকে, আপনার কারণে সব পরিবার চেঞ্জ হবে কিনা? তাহলে আমরা অনলি ওয়ান। আপনার গ্রামে যদি একজন ব্যক্তি সোনালী লাইফের ইউনিট ম্যানেজার হইতে না পারে, আপনি একজন হবেন। বিষয় ক্লিয়ার? অনেকে আছে না বলে, ইফ ইউ ট্রাই টু বি ইউনিক, যদি আপনি ইউনিক হতে চান, ইউ উইল বি দ্য অনলি ওয়ান। মানুষ যদি আপনাকে নিয়ে তিরস্কার না করে, বকাঝকা না করে, তার মানে আপনি এখনো কোনো কিছুই শুরু করেন না। বিষয় ক্লিয়ার? সমালোচনা মানুষ কাকে নিয়ে করে? যারা কাজ শুরু করে।
বিষয় ক্লিয়ার? তাহলে যারা সমালোচনা করতেছে তারা আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করে আপনি বুঝতে পারবেন যে আপনি লাইনে আসছেন, মানে কাজ করতেছেন। আর আপনাদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা না করে তাহলে বুঝতে হবে আপনি এখনো কোনো কাজ শুরুই করেন নাই। তাহলে আমরা কি ইউনিক হতে চাই? ইউনিক হতে গেলে গাড়ি দিন, বা রেঞ্জ রোভার একটা গাড়ি আমাকে আজকে কোম্পানি দিল, এই কোম্পানি যদি গাড়ি আমার দেয়, আমি যদি ড্রাইভিং না জানি এই গাড়ি দিয়ে আমি কি করবো? কিছু করতে পারবো? ঠিক সেম এই রিসোর্স আমার কোনো কাজে আসবে না যদি আমি এটা ব্যবহার করতে না পারি। আমি কি বুঝতে পারছি? আপনার বাসায় একটা ল্যাপটপ আছে, এখন আপনি ল্যাপটপ অপারেটিং করতে পারেন না, তো এই ল্যাপটপ থাকার কোনো দরকার নাই। ঠিক সেম আপনার অনেক নলেজ আছে, একটু মনোযোগ দিন, আপনার অনেক কি আছে? নলেজ আছে। এই নলেজ এই পর্যন্ত কোনো কাজে আসে নাই, তাহলে এই নলেজ কোনো দাম আছে? আমরা যে পড়াশোনা করি, সার্টিফিকেট অর্জন করি, যে জ্ঞান অর্জন করি, এই জ্ঞান অর্জন করতে করতে আমরা অনেকে জ্ঞান পাপী হয়ে যাই। এই জ্ঞান যদি মানুষের কল্যাণে কাজে না হয়, এই জ্ঞান ব্যবহার করে যদি আমাদের জীবনে কোনো পরিবর্তন না হয়, এই জ্ঞান অর্জন করার কোনো লাভ আছে? আমাদের এই ইনকাম, ওয়ান স্কিল ক্যান চেঞ্জ ইউর ইনকাম। তারপর হচ্ছে দেখেন আরেকটা কি, ওয়ান হ্যাবিট, একটা অভ্যাস ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা মানুষের অভ্যাস যদি সে কন্টিনিউ করতে পারে তার লাইফ চেঞ্জ হবে কিনা? কনভার্ট ইউর নলেজ ইনটু স্কিল। তো আজকে আমরা আমাদের নলেজটাকে স্কিলে রূপান্তর করব। পারবো সবাই? সিনিয়র আছেন, হয়তো অনেকে বলতে পারেন যে অনেকে তো আমাদের আগে আসছিল, তারা তো এখনো ভালো কিছু করতে পারে না। তাদের জন্য এই স্লাইড, কামিং টুগেদার, একসাথে অনেকে আসি আমরা, সোনালী লাইফ হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক, কামিং টুগেদার ইজ দ্য বিগিনিং। একসাথে সবাই আসা মানে হচ্ছে একটা যাত্রা শুরু। আমরা কি আসি অলরুমে? শুরু করা, জার্নি শুরু করা। স্টেইং, একসাথে থাকা, স্টেইং টুগেদার ইজ প্রোগ্রেস, উন্নতি। একসাথে বসবাস করা, থাকা মানে হচ্ছে আমাদের উন্নতি। তারপর হচ্ছে এন্ড ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করা ইজ সাকসেস, মানে একসাথে যারা কাজ করে তারা সফল হয়। একসাথে আসলে সফল হয় না, একসাথে থাকলে সফল হয় না। আমরা কি আসি অলরুমে? কাজটা শুরু করে শেষ করতে পারে না। প্রধান দুইটা কারণ হলো, এক নাম্বার ধারাবাহিকতা, আর দুই নম্বর হচ্ছে শৃঙ্খলা। যারা এখানে আমরা কাজটা শুরু করি তারা সফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে তারা ধারাবাহিকতাভাবে কাজটা করে না, মানে কনসিস্টেন্সিভাবে কাজটা করে না। দুই নম্বর হচ্ছে শৃঙ্খলা, মানে ডিসিপ্লিন নেই। ডিসিপ্লিন মানে সিনিয়রের কথাটা, আমাদের যদি তীব্র আকাঙ্ক্ষা, এই যে আদরের মতো তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে, আপনার পক্ষে আমার পক্ষে সফল হওয়া সম্ভব না। আপনি সেলস জানেন বা না জানেন, কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে, কিন্তু আপনার যদি এই বার্নিং ডিজায়ার থাকে, এই বার্নিং ডিজায়ার যদি আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই একদিন সফল হবেন ইনশাআল্লাহ। আমি বুঝতে পারলাম? তাহলে বার্নিং ডিজায়ারটা কি আমরা তো জানি নাকি? সব কিছু বাদ দিয়ে শুধু একমুখী হয়ে একটার দিকে ঝুঁকে, আপনি যাই হতে চান, যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কি পারবেন? সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, এটা কি আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস কখনো 99% হয় না। বিশ্বাস মানে হচ্ছে 100%। নেগেটিভ জিনিসটাকে যদি একটু উল্টাই দেয় তাহলে কিন্তু আমরা লাইফে অনেক কিছু করতে পারি, সুযোগ তৈরি হয় আমাদের জন্য। সো যারা মনে করে হোপলেস, তাদের জন্য হচ্ছে এটা একটু উল্টাই দেবেন। জীবনে যে পরিস্থিতি আসবে কঠিন, এই কঠিন পরিস্থিতিকে একটু উল্টে ভাববেন, শীত দ্বারা উঁচু করে দাঁড়াবেন, দেখবেন যে আল্লাহ তাআলা অনেক পথ আমাদের জন্য সহজ করে দিচ্ছে। তো যারা হতাশ হয়ে যান, এই যে হোপলেস ইন, আপনি যদি এই ইনটাকে আগে দেন, তারপর যদি আপনি ইন লেসটাকে যদি তারপরে দেন, তারপরে যদি হোপ দেন, তারপরে দেখবেন যে আপনার জীবনে আসার কোনো শেষ নাই, অনেক আশা আছে। বুঝে ক্লিয়ার? মানে নেগেটিভটাকে একটু উল্টাই দিবেন, দেখবেন যে আপনার জীবনে অনেক হোপ সৃষ্টি হবে, অনেক আশা তৈরি। অর্থাৎ আজকে যারা কঠিন পরিস্থিতিতে আছেন, আগামীকালকে তাদের জন্য এরকম একটা দিন অপেক্ষা করতেছে। বাট আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরে লেগে থাকতে হবে। পারবো আমরা সবাই? ধরতে হবে। লাভ ইউর প্রফেশন, আপনি যে প্রফেশনে আছেন, যে কাজটা আপনি করতেছেন, এই প্রফেশনটাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। তো আমরা কি সোনালীকে ভালোবাসি? ইন্স্যুরেন্সকে ভালোবাসি? এই 5টা কাজ যদি আপনি করতে পারেন, আপনি যেই সেক্টরে আছেন এই সেক্টরে আপনি কি করতে পারবেন? সফল হইতে পারবেন।